হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ শুটকি, নোনা ইলিশ। আলু দিয়ে নোনা ইলিশ সঠিকভাবে রান্না করলে খেতে ভীষণ মজাদার। নোনা ইলিশ রান্নার টিপস সহ চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। 3 টুকরো নোনা ইলিশ নিয়েছি। ইলিশ মাছ থেকে নোনা ইলিশ তৈরির পদ্ধতি আমার চ্যানেলে পাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। এবার এই নোনা ইলিশ কাঁচির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা বটির সাহায্যেও এই কাজটি করতে পারেন। যেহেতু আমি আলু দিয়ে ভুনা তৈরি করব, তাই নোনা ইলিশগুলো ছোট টুকরো করে কেটে নিলে রান্না করতে সুবিধা হবে। সবগুলো ইলিশ টুকরো করা হয়ে গেলে হালকা গরম পানিতে নোনা ইলিশগুলো ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার 3টি আলু খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, তারপর সরু করে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটির সাহায্যেও একইভাবে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সবগুলো আলু কাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর নর্মাল পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে আলুর মধ্য থেকে কিছুটা স্টার্চ বের হয়ে যাবে এবং রান্নার সময় আলু কড়াইয়ে আটকে ধরবে না, ইজিলি ভাজা যাবে। 5 মিনিট পর আলুগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার নোনা ইলিশগুলো পরিষ্কার করার পালা। গরম পানিতে ভেজানোর ফলে ইলিশের গায়ে সবটুকু লবণ গলে গিয়েছে এবং মাছগুলো সুন্দর নরম হয়েছে। এবার 3 থেকে 4 বার হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর এবার যাওয়া যাক মূল রান্নায়। প্যানে 1/4 কাপ অর্থাৎ 60 ml তেল নিয়ে তেল পর্যাপ্ত গরম হলে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি যোগ করে নিয়েছি। এবার পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে তাতে 1 টেবিল চামচ রসুন কুচি যোগ করে নিয়েছি। রসুন এবং পেঁয়াজ হালকা সোনালি রং ধারণ করলে তাতে আলু যোগ করে নিয়েছি এবং 1 চা চামচ লবণ। এবার সব উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। আলু যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে যোগ করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া এবং ধুয়ে রাখা নোনা ইলিশ। এবার সব উপকরণ খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি যোগ করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তাতে নোনা ইলিশগুলো সুন্দর সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব এবং 5-6টি কাঁচামরিচ ফালি যোগ করে নিয়েছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সব উপকরণ আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আগুন অল্প আঁচে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে লবণের পরিমাণ দেখে নিচ্ছি। নোনা ইলিশ রান্নায় খুব বেশি পরিমাণে লবণের প্রয়োজন হয় না, তবে আমি যেহেতু আলু দিয়ে রান্না করছি এবং যে প্রক্রিয়ায় নোনা ইলিশ ধুয়েছি তাতে লবণ রান্নায় প্রয়োজন আছে। আমি আমার স্বাদ মতো আরও হাফ চা চামচ লবণ যোগ করে নিয়েছি। এবার আবারও সব উপকরণ মিশিয়ে নিয়ে 1/4 কাপ ধনেপাতা কুচি যোগ করে নিয়েছি। ধনেপাতা কুচি সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে এবং আলু গায়ের সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে ওই পর্যায়ে চুলা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে নোনা ইলিশ ভুনা। ভীষণ মজাদার এই নোনা ইলিশ রান্না। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন। ধোঁয়া ওঠা গরম ভাতে দারুণ মজার এই আলু দিয়ে নোনা ইলিশ ভুনা। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। Thank you for watching my channel.